অক্ষয় তৃতীয়া কেন পালন করা হয় জানেন? হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই অক্ষয় তৃতীয়া। কিন্তু কেন এই দিনটি এত তাৎপর্যপূর্ণ তা নিয়ে রয়েছে নানা ধরনের কাহিনী, আর সেই কারণেই এই দিনটি এত গুরুত্বপূর্ণ। দেখে নেওয়া যাক কি কি কাহিনী রয়েছে এই বিশেষ দিনের পেছনে। অনেকেই মনে করেন এই দিনই ত্রেতা যুগের শেষ এবং দ্বাপর যুগের শুরু হয়েছিল। একটি যুগের সমাপ্তির জন্য এটি অন্যতম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। কথিত আছে অক্ষয় তৃতীয়ার দিনই মহর্ষি বেদব্যাসের থেকে মহাভারতের কাহিনী শুনে তা লিখতে বসেন গণেশ। হয়তো সেই কারণেই গণেশের পুজো করা হয় যে কোনো শুভ কাজের আগে। মনে করা হয় এই দিন জন্মেছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। ঋষি যমদগ্নি ও মাতা রেণুকার পুত্র পরশুরাম ব্রাহ্মণ পুত্র হলেও আচার আচরণে ছিলেন ক্ষত্রিয়। পিতৃহত্যার প্রতিশোধ নিতে তিনি পৃথিবীকে 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন। ব্রহ্মক্ষত্রিয় পরশুরামের রাজত্ব ছিল দেশের বিশাল অংশে। অক্ষয় তৃতীয়ার দিনেই কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন রাজা ভগীরথ। অক্ষয় তৃতীয়াতেই পুরীতে জগন্নাথের রথযাত্রা অনুষ্ঠানের রথ নির্মাণের শুরু হয় বলে মনে করা হয়, আর সেই কারণেই এই রথ অক্ষয়। হিন্দু পুরাণ বলছে এই অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতেই দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল, তাই এই দিনে অনেকে তার পুজোও করেন। অক্ষয় তৃতীয়ার দিনই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে অসীম ধন ও ঐশ্বর্য প্রদান করেন। এই কারণে এই দিন বৈভব লক্ষ্মীর পুজো করা হয়। এই দিন কিছু করলে তা অক্ষয় থাকে বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিনই হিমালয়ের কোলে 4 ধামের দরজা খোলা হয়, আর দরজা খুলে দেখা যায় 6 মাস আগেই যে অক্ষয় দ্বীপ জ্বালিয়ে রেখে আসা হয়েছিল তা তখনও চলছে। অক্ষয় তৃতীয়াতেই শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হয় বাল্য সখা সুদামার। এক মুঠো চালের বিনিময়ে সুদামার সব দুঃখ কষ্ট মোচন করেন শ্রীকৃষ্ণ। আমরা AMS নেটওয়ার্কের তরফ থেকে সকলকে জানাই অক্ষয় তৃতীয়ার আন্তরিক শুভেচ্ছা। অক্ষয় হোক যা কিছু শুভ। এই রকম নানা কাহিনী জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে জানান কেমন লাগলো আজকের কাহিনী।